নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। আজ মে দিবস, মহান মে দিবস পালিত হচ্ছে বিভিন্ন জায়গায়। কিন্তু এই যে আমরা পালন করছি মহান মে দিবস স্বাধীন ভারতে, এই স্বাধীনতার যে বিষয়টা, এটা হয়তো কোনো কারণে একটু নিরুচ্চারিত থেকে যাচ্ছে। তার কারণ আগামীকাল ২রা মে এমন একটি দিন, হয়তো আজকের প্রজন্ম সেই দিনটাকে সেভাবে মনে করতে পারে না। তার কারণ তাদেরকে সেইভাবে ওই দিনকার ইতিহাসগুলো বা ওই সব দিনের ইতিহাসগুলো সেইভাবে আজকাল আর পড়ানো হয়তো হয় না। কারণ এখন টেকনোলজির যুগ, সবাই ক্যারিয়ার ওরিয়েন্টেড। কিন্তু ইতিহাসকে যদি আমরা বিস্তৃত হই, তাহলে হয়তো আমরা ভারতের গৌরবগাথা বিস্তৃত হব। আগামীকাল ২রা মে ১৯০৮ সালের, অর্থাৎ আজ থেকে ১১৬ বছর আগে, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লবের প্রথম সর্বকনিষ্ঠ আত্মবলিদানকারী বিপ্লবী প্রফুল্ল চাকির আত্মবলিদান দিবস। মুজফ্ফরপুরে থেকে যিনি এসেছিলেন, মোকামা স্টেশনে নিজের পিস্তলের গুলিতে তিনি নিজের আত্মাহুতি দেন দেশের জন্য, ব্রিটিশের হাতে ধরা পড়বেন না বলে, বা ধরা দেবেন না বলে রাদার বলা যায়। সেই উপলক্ষে আজ তার এক স্মরণ সভা আয়োজন করা হয়েছে। সঙ্গে এমন একজন মানুষ রয়েছেন যার সাথে কথা বলতে গেলে হয়তো গায়ে কাঁটা দেয়। তিনি ওই মহান বিপ্লবীর যিনি পৌত্র সুব্রত চাকি রয়েছেন আমার সাথে। কথা বলে নেব তার সাথে। সুব্রতবাবু, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত, আর নিউজ প্রাইমের তরফ থেকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা, শুভকামনা। আপনাদেরও নিউজ প্রাইমকে আমি অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। ১১৬ বছর আগে ২রা মে ১৯০৮, আত্মবলিদানকারী প্রথম সর্বকনিষ্ঠ সশস্ত্র বিপ্লবী ভারতের স্বাধীনতার ইতিহাস। আজকে তার স্মরণ সভা পালিত হচ্ছে। আপনার কি মনে হয় যে সেই ইতিহাসগুলো আমরা এই প্রজন্ম ধীরে ধীরে ভুলতে চলেছে? হ্যাঁ, একদমই তাই। ভুলে গেছি মানে এখনো আমি আপনাকে বলছি, আজকে আমার কাছে সকালবেলা একটা খবর এলো, শিলিগুড়ি আকাশবাণী প্রফুল্ল চাকির একটা শ্রদ্ধাঞ্জলি প্রত্যুষা অনুষ্ঠানেতে করেছে সকালবেলা ৬টা ৩৭ মিনিটে, এবং তাতে দেখানো হয়েছে ১লা মে হচ্ছে প্রফুল্ল চাকির আত্মবলিদান দিবস। তো এই ভুলগুলো আজকে স্বাধীনতার ৭৭ বছর পরেতেও হচ্ছে। আমি নিজে ৬ মাস আগে মহাজাতি সদনে যে বই আছে, যাতে বিপ্লবীদের যাদের ছবি আছে তাদের সম্বন্ধে ওখানে একটা ব্রিফ করা আছে, তার বই আছে, সেই বইতে আমি নিজে হাতে কেটে ১লা মেটাকে ২রা মে করে এসেছি। মানে এই যে সাধারণ যে সমস্ত জিনিসগুলো, যেগুলো ইনস্ট্যান্ট প্রমাণ পাওয়া যায় যে প্রফুল্ল চাকি কবে আত্মবলিদান দিয়েছিলেন বা মারা গেছিলেন, তো সেগুলোকেও সরকার কিন্তু ঠিক করে না। তার মানে কি, কারোর কোনো আগ্রহ নেই, কারোর কোনো উৎসাহ নেই, কোনো কিছু নেই। শিলিগুড়ির মেয়রের সাথে আমার ৩ বছর আগে কথা হয়েছিল। উনি প্রফুল্ল চাকির জন্মদিন এবং মৃত্যুদিন পালনের জন্য আমাকে ফোন করেছিলেন, এবং তখন উনি আমাকে বলছিলেন যে আমি কি করবো সুব্রতবাবু বলুন তো। কেউ বলছে 1 মে, কেউ বলছে 2 মে, আপনি যেটা বলবেন সেটাই হবে। আমি বললাম না, আমি বলাটা বড় কথা নয়। আপনি রাজ্য সরকারের যে পুলিশ ফাইল আছে সেখানে আপনি দেখুন যে মুজফ্ফরপুর থেকে কলকাতা পুলিশ কমিশনারকে তখন একটা পাঠানো হয়েছিল, মেল পাঠানো হয়েছিল। মেল তো তখন ছিল না, টেলিগ্রাম পাঠানো হয়েছিল। তাতে লিখেছিল যে মোকামাতে একজন অদৃশ্য সন্দেহভাজন একজন যুবক, তার মৃতদেহ পাওয়া গেছে, সে নিজের রিভলভারের গুলিতে আত্মহত্যা করেছে পুলিশের সাথে ধস্তাধস্তিতে। তো সেই তারিখটা দেখলেই তো বোঝা যায় যে সেই যে এটা করেছিল সেই তারিখটা ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যে আলিপুর জেলেতে প্রফুল্ল চাকির পকেটে যে টিকিটটা পাওয়া গেছিল মোকামা টু হাওড়া, সেই টিকিটটা রয়েছে। তখন তো আর কম্পিউটারাইজ টিকিট ছিল না, পাঞ্চিং করা আছে। সেখানে দেখলে দেখতে পাবেন যে 2nd মের টিকিট রয়েছে। তো এগুলো তো সাধারণ বুদ্ধি, মানে এগুলো আমাদের অনীহা, প্রচন্ড অনীহার জন্য আমরা এই খবরগুলো নিতে পারি না। আজকের দিনেও প্রফুল্ল চাকির মৃত্যুদিন অনেক জায়গায় পালন হচ্ছে, 1 মেতে আজকের দিনে পালন হচ্ছে। তো এগুলো তো ভুল, আমরা এগুলোকে ঠিক করি না, রেকটিফাই করি না, এগুলো তো দুঃখজনক ব্যাপার। সুব্রতবাবু, আপনার কি মনে হয় যে শুধু সরকারেরই দায়িত্ব, আমাদের সেই অর্থে অতটা উৎসাহ আছে? সেই যাদের দৌলতে আজকে আমরা স্বাধীনতা উপভোগ করছি এবং আজকের উন্নত ভারতের দিকে এগোচ্ছি, যাদের আত্মবলিদানের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আমরা আগামীর দিকে পথ চলছি, তাদেরকে আমরা ধীরে ধীরে বিস্মৃত হচ্ছি। কারণ সেভাবে উদযাপিত সব জায়গায় হয়তো হয় না সমস্ত বিপ্লবীদের আত্মবলিদানকে, বিশেষ করে ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, এনাদের মতো মানুষদের। হ্যাঁ, আমি তো তাও বলবো যে প্রফুল্ল চাকির নামটা তো অনেকে জানে,
মানে যদি বলা হয়, হ্যাঁ প্রফুল্ল চাকি কি কে করেছে, কি করেছিল বলুন তো, না না সেটা জানি না, কিন্তু প্রফুল্ল চাকির নামটা জানি। আরো অনেক মানে বিপ্লবী রয়েছেন, শত শত এরকম হাজার হাজার বিপ্লবী রয়েছেন, তাদের নামটা পর্যন্ত কেউ জানে না। তো এগুলো তো দুঃখজনক ব্যাপার, কিন্তু যাদের নাম আমরা জানি তাদেরটাও আমরা এমন ভাবে জানি না যে যেটা নিয়ে আমরা গর্ব করে বলতে পারি যে হ্যাঁ এই লোকটা এই কাজ করেছিল, তার জন্য আজকে আমরা স্বাধীন ভারতে রয়েছি। তো এগুলো তো আমাদের দোষ থেকে আমি বলবো যে আমি আমার পরবর্তী প্রজন্ম আমার পাশেই দাঁড়িয়ে আছে, আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে, আমরা ওদেরকে ঠিকভাবে শেখাই না। আমার বাবা যেমন অনেক গল্প করতেন, প্রফুল্ল চাকি সম্বন্ধে অনেক গল্প করতেন, ক্ষুদিরামের সম্বন্ধে অনেক গল্প করতেন, তার হয়তো কিছু ফ্যামিলির থেকে পেয়েছেন, সেই গল্পগুলোকেই আমাদের কাছে করতেন। তো এগুলো জানার একটা আগ্রহ আমাদের মধ্যে ছিল। এখনকার ছেলে মেয়েদের হাতে মোবাইল দিয়ে দিলে আর কোনো কিছুর আগ্রহ থাকে না, মোবাইলেতে অনেক ভুলভাল ইনফরমেশন থাকে। আমি প্রফুল্ল চাকির মৃত্যু নিয়ে সবকটা স্টেটেতেই স্টেটমেন্ট দেখেছি, বিভিন্ন ভাষাতে দেখেছি, কোনো জায়গায় ফার্স্ট মে বলা আছে, কোনো জায়গায় সেকেন্ড মে বলা আছে। তার মানে তথ্যগত করবে, বাবা এত লিখেছে ফার্স্ট মে, তুমি সেকেন্ড মে কেন বলছো? তো এই ব্যাপারগুলোতে এগুলোতে আমাদেরই দোষ আছে, সরকারের দোষ নয়। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি একজন ভদ্রলোকের সাথে সেদিন কথা বলছিলাম যে ইউপি বা আজাদ, তারপরেতে আপনার সুখদেব, এদের ফ্যামিলি মেম্বারদের তারা বছরে একবার করে অন্তত খবর নেয়, তাদের ফ্রি অফ কস্ট চিকিৎসার ব্যবস্থা করায়, ফ্রি অফ কস্ট এডুকেশনের ব্যবস্থা করায়। তো আমাদের এখানে কেউ কিছু করে না, আর আমরা কিছু করতেও পারি না। বলে এই কারণে করতে পারি না, আজকে পশ্চিমবঙ্গে 10 কোটি লোক আছে, 10 কোটি লোকের মধ্যে আপনি যদি সারা পশ্চিমবঙ্গ খোঁজেন, দেখবেন 1000 জনও আপনার আমার মতো এরকম রাস্তায় ঘুরে ঘুরে দুপুরবেলা খাওয়া দাওয়া ছেড়ে বিশ্রাম না নিয়ে গিয়ে প্রোগ্রাম করে না, 1000 জনও করে না। তাহলে সরকারের উপর প্রেশারটা করবে কে? এর ব্যাপারে মাথা ব্যথা নেই, কারণ সরকারের তো খালি ভোট দরকার। তো 1000 জনের ভোট যদি সরকার পায় বা নেই, প্রফুল্ল চাকিরও নাম নেওয়ার দরকার নেই, যা হচ্ছে হচ্ছে সেই অনুযায়ী চলছে। এই আবহে দাঁড়িয়ে ওই ধরনের একজন মহামানবন বা দাবি, আমি সরকারের কাছে দুটো আবেদন নিয়ে প্রথম থেকেই কাজ করে আসছি। সেটা হচ্ছে প্রফুল্ল চাকির নামে করার জন্য, জানি না এটা কবে পূর্ণ হবে এই দাবি। আর একটা দাবি আমার যে একটা রিসার্চ ইনস্টিটিউট তৈরি করা হোক এই অজানা অখ্যাত বিপ্লবীদের ইতিহাসকে সামনে তুলে আনার জন্য, এবং সেই রিসার্চ ইনস্টিটিউটের নামটা করা হোক প্রফুল্ল চাকি শহীদ ভবন। এই দুটো ডিমান্ড আমি আপাতত করে রেখেছি, সেই দুটো হচ্ছে কিনা জানি না। তবে একটা আশার খবর বলি, আমার সাথে গৌতম দেব মহাশয়ের কথা হয়েছিল, 2-3 বছর ধরে কথাবার্তা চলছে। শিলিগুড়িতে সম্ভবত প্রফুল্ল চাকির একটা মূর্তি বসছে। এবারে 2-1 দিন আগেই ওদের একটা স্ট্যাচু কমিটি তৈরি হয়েছে, তাতে যে 6 জনের নতুন মূর্তি বসানো হবে, তার মধ্যে বাঘা যতীন আছেন, চিত্তরঞ্জন দাস আছেন, এবং সেটা হচ্ছে মোকামাতে গঙ্গার ধারেতে ওই সাওয়ারিয়া ঘাট সম্ভবত প্রফুল্ল চাকির নামে করা হবে। সেটা নিয়ে আমি একটা অ্যাপিল করেছিলাম। মূর্তিটা তৈরি হয়ে গেছে, হয়তো 2 তারিখেই এটা বসাবার কথা ছিল, কিন্তু যেহেতু পার্টটা কমপ্লিট হয়নি। আজকে তো এখানে একটা তথ্য, হ্যাঁ আজকে তো এখানে একটা, প্রথমে আপনার আজকে তো এখানে একটা তথ্যচিত্র দেখানো হবে প্রফুল্ল চাকির ওপরে। যেটা আমার বক্তব্য যে অতি সম্প্রতি আমরা পহেলগাঁওতে আমাদের 26 জন ভারতীয় সহনাগরিককে হারিয়েছি এক জঘন্য জঙ্গি হামলায়, কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে সেদিনকে দেখছিলাম আমি একটা মিটিংয়েতে, অনলাইন মিটিংয়েতে ছিলাম, সেখানে শহীদ কে, শহীদ কারা, এইসব নিয়ে একটা আলোচনা হচ্ছিল। তো সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট দিয়েছিল, তাতে আমার মনে হয় শহীদ কথাটা বলা হয়েছিল, যদি আপনি বিদেশি শক্তির বিরুদ্ধে দেশের রক্ষার জন্য বা দেশের ইন্টারনাল পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য আপনি যদি প্রাণ দেন, তাহলেই তাকে শহীদ বলা যায়। আমি জানি না আমাদের যারা সহনাগরিক মারা গেছেন প্রত্যেকটা মৃত্যুই প্রত্যন্ত দুঃখজনক। এখানেতেও হয়তো বাইরের কিছু আতঙ্কবাদী এসে বা উগ্রপন্থী এসে তাদেরকে মারা হয়েছে, এই ব্যাপার নিয়ে একটা কনফিউশন থাকে। তবে একটা কথা ঠিক যে আমরা আমাদের দেশের মধ্যে যেভাবে আমাদের সহনাগরিকদের হারাচ্ছি, এর থেকে দুঃখজনক ব্যাপার বোধহয় কিছু হতে পারে না। যে দেশেতে একটা প্রতিষ্ঠিত সরকার রয়েছে এবং এস্টাবলিশ সরকার, তারা আজকে 10 বছর 12 বছর ধরে এখানে রয়েছে, তারপরেতেও আমরা এগুলো সম্বন্ধে কোনো প্রোটেকশন নিতে পারি না, এদের কোনো সিকিউরিটির ব্যবস্থা করতে পারি না। এটা সত্যিই একটা দুঃখজনক এবং মর্মান্তিক। এই পরিবারের ওপর একদম সরকারি ব্যর্থতা, একদম সরকারি ব্যর্থতা। কারণ আমি তো আপনাকে মারবার চেষ্টা করবোই, তো আপনি সরকারে আছেন, আপনি একজনের প্রোটেকশনে আছেন, আমরা তো সাধারণ লোক, আমরা তো নিরীহ লোক, আমরা তো অস্ত্র রাখি না, তাহলে আমাকে প্রোটেকশনের দায়িত্ব তো সরকারের নেওয়া উচিত। অর্থাৎ সুব্রত চাকি যেটা জানাচ্ছেন যে মোকামা স্টেশনের নাম প্রফুল্ল চাকির নামে করার, এবং ওই মহান
বিপ্লবী অর্থাৎ মহামানবের নামে একটি রিসার্চ ইনস্টিটিউট করার। সেই সঙ্গে এটাও জানাচ্ছেন যে অতি সম্প্রতি পেহেলগামে যে জঙ্গি হামলায় আমরা ২৬ জন সহনাগরিককে হারিয়েছি, সেটা সম্পূর্ণভাবেই সরকারি ব্যর্থতা। তাদের জয়ের থেকে আমাদের ব্যর্থতা হয়তো অনেক বেশি। এমনটাই জানাচ্ছেন প্রফুল্ল চাকির পৌত্র সুব্রত চাকি। ভিডিও জার্নালিস্ট নীলাঞ্জনার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।